হ্যাপি রিপাবলিক ডে। হ্যালো বন্ধুরা, আমরা কাটাও থেকে বেরিয়ে এখন যাচ্ছি ইয়ামথাং। জানি না শেষ পর্যন্ত যেতে পারবো কিনা, এখন রাস্তায় আছি। ওখানে তো মানে কাটাও সত্যি মিনি সুইজারল্যান্ড, মানে জাস্ট ওয়াও লেগেছে। প্রচুর ভিড়ে, দেখো ওখানে তো মানে প্রচুর ভিডিও বানালাম, রিলস বানালাম, যদিও নেটওয়ার্ক নেই, এমনি জাস্ট ফটো তুললাম। মানে ভীষণ আনন্দ ছিল, ফিরতে ইচ্ছা হচ্ছিল না, তবুও ফিরতে তো হবেই। সত্যি পাহাড়ের এক সৌন্দর্য মানে তুলনা করা যায় না, অপূর্ব সৌন্দর্য যেটা। আর মিনি সুইজারল্যান্ড তো মিনি সুইজারল্যান্ড, কাশ্মীরও বলতে পারো, কারণ এখানে সব কিছু আছে। পাহাড় আছে, ঝর্ণা আছে, নদী আছে, বরফ আছে, নিচে আপেলের বাগানও আছে, মানে सब कुछ একসাথে পেয়ে যাবে। जस्ट वाओ। ये जो भगवान बुद्ध के हाथ में अपने 50 का रुपया दिए, तो इस किस लिए? ये हाँ, ये आपको कैसे बताओ? क्या कैसे बताओ आपको? मतलब क्यों देते हैं आप? लकी के लिए। अच्छा, तारीख के लिए? लकी लकी। আচ্ছা। আমাদের ড্রাইভার দাদা কিন্তু ভীষণ মজার মানুষ আর ভীষণ মিশুকে আর ভীষণ ফ্রেন্ডলি। তো গাড়ির সামনে একটা ভগবান বুদ্ধের মূর্তি ছিল, তাতে 50 টাকার নোট তোমরা দেখতেই পাচ্ছিলে। আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম যে এটা কিসের জন্য, যত সম্ভব মানে এটা লাকি হবে। তো আমি আমার মনের এই জিজ্ঞাসাটা না চেপে রাখতে পারলাম না, তাই দাদাকে জিজ্ঞাসাই করে নিলাম। আর আমার গেসটা একদম ঠিক, মানে আমি যেটা ভেবেছিলাম সেটাই সত্যি। দেখো আস্তে আস্তে কিন্তু যত আমরা এগিয়ে যাচ্ছি ইয়ামথাং ভ্যালির দিকে, তত কিন্তু গাছপালার পরিমাণ কমে আসছে, শুধু ন্যাড়া পাহাড় দেখা যাচ্ছে। সত্যি মানে এখানে কিন্তু বরফ বেশি নেই। আমি ভাবছি যে এত বরফ দেখে এলাম, আর ইয়ামথাং ভ্যালি গেলে বরফ পাবো তো। ভীষণ এক্সাইটেড আমি, মানে ফার্স্ট টাইম এসেছি তো, তো এই এক্সাইটমেন্টটা একটু বেশি। যারা অনেকবার গেছে তারা হয়তো জানে অনেক কিছু, বাট আমি প্রথমবার আসছি, তাই আমার কাছে আমার মনে নানা রকম জিজ্ঞাসা যে এরপরে আর কত দূর যেতে গেলে আবার আমরা ইয়ামথাং ভ্যালি পৌঁছাতে পারবো, এই ধরনের নানা রকম জিজ্ঞাসা। নর্থ সিকিম এসেছি আর ফার্স্ট টাইম ইয়ামথাং ভ্যালি গেছি, তাই যাই দেখছি তাই মনে হচ্ছে এই বুঝি ইয়ামথাং ভ্যালি চলে এলো, এই বুঝি ইয়ামথাং ভ্যালি চলে এলো। মানে এতই এক্সাইটমেন্ট হচ্ছে যে আর কতটা দূর বাকি। তবে মনে হয় না যে ইয়ামথাং ভ্যালি পৌঁছাতে পারবো, দেখা যাক কি হয়, কি আছে কপালে। ওয়াও, জাস্ট অসম, কি দারুণ লাগছে ওয়েদারটা, মানে চারিদিকটা এত সুন্দর লাগছে, মানে আমি আর নিজের এক্সাইটমেন্টটা না ধরে রাখতে পারছি না। আমরা ইয়ামথাং ভ্যালি প্রায় এসেই গেছি, আর কিছুক্ষণ পরেই পৌঁছে যাব। দেখো পাহাড়টা কত সুন্দর লাগছে। মানে আমরা কাটাও গিয়েছিলাম, সেখানে এক আলাদা রূপ ছিল, ইয়ামথাং ভ্যালির আলাদাই রূপ। আর একটু পরে পৌঁছে যাব। বন্ধুরা, আমরা ইয়ামথাং ভ্যালি যেতে পারলাম না ব্ল্যাক আইসের জন্য, তো এখান পর্যন্তই লাস্ট গাড়ি আসছে। এখানটাও সুন্দর জায়গা, জাস্ট ওয়াও। দেখো এ দেখো, এত পরিমাণে ঠান্ডা লাগছিল যে কফি অর্ডার করে দিয়েছিলাম। আর এইরকম ওয়েদারে কফি খেতে ভীষণ ভালো লাগে সত্যি। মানে এই ফার্স্ট অভিজ্ঞতা যে এইরকম মনোরম দৃশ্য দেখতে দেখতে আমি কফি খাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমি এখন এখানে ম্যাগি খাবো। এই যে ম্যাডাম ম্যাগি বানাচ্ছে। मैडम मैडम हाय मैडम, आपका नाम क्या है? नहीं कहूँगी,
ठीक है मैडम ने मना कर दिया का दोस्त बहुत ठंड लग रहा है इन लोगों को कितना ठंड है बताओ बहुत काँप रहा है सब सबाई ठक ठक করে কাঁপছে একদম ম্যাডাম ভিডিও করতে দিলে না হয়তো কোনো কারণ আছে তো ম্যাগির অর্ডারটা দিয়ে আমি বাইরের মনোরম দৃশ্যটা দেখতে লাগলাম কারণ এই মুহূর্তটা চলে গেলে কিন্তু আর ফিরে পাবো না বন্ধুরা এখানে স্নোফল হচ্ছে আর আমি এখন স্নো এর মধ্যে ম্যাগি খাচ্ছি মানে জাস্ট ওয়া ফিলিং হচ্ছে সুপার ম্যাগিটা আর ফাটাফাটি আর পাহাড়ের ম্যাগির একটা আলাদাই টেস্ট মানে জাস্ট ওয়াও সবাই বলতো যে পাহাড়ের ম্যাগি একটা আলাদা টেস্ট আছে আমি আজকে সেটা নিজে উপলব্ধি করলাম জানি না হয়তো এই এত সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে ম্যাগি খাচ্ছি বলে এত ভালো লাগছে ম্যাগি খেতে খেতে দেখছিলাম আমাদের সঙ্গে যারা এসেছে তারা ডান্স করছে তাই আমি এই সুযোগটা ছাড়তে পারলাম না ওদের সঙ্গে আমিও তালে তালে কোমর নাচাতে শুরু করে দিলাম যেমন পারি ডান্স করি না কেন এত মনোরম পরিবেশে না নেচে এই মনোরম পরিবেশটাকে উপভোগ না করে চলে যাওয়া যায় তাই একটু নাচতে শুরু করে দিলাম ডান্স শেষ করে নিজেদের দেশের পতাকা নিয়ে কতগুলো ছবি তুলে নিলাম কারণ রিপাবলিক ডে ছিল ইয়ামথাং ভ্যালি যেতে পারি তো কি হয়েছে এখানেও স্নোফল পেয়ে যাচ্ছি চারিদিকে বরফ আর বরফে চাদর বিছানো এদিকে স্নোফল হচ্ছে উপর থেকে স্নো উড়ে আসছে মানে আমার ফেসটা দেখলে তোমরা সব থেকে বেশি ভালো বুঝতে পারো আমার মাথা টুপিতে পুরো স্নো ভর্তি হয়ে গেছে এখনো স্নোফল হচ্ছে মানে জাস্ট সবকিছু পেলাম মানে পাহাড়ে এসে যা পাওয়ার কথা সিকিম এসে সত্যি মনে হচ্ছে কাশ্মীরে এসে গেছি জাস্ট ওয়াও জান্নাত আমি আর কিছু বলতে পারছি না মনে ভাবটাকে প্রকাশ করতে পারছি না চারিদিকে শুধু ঘুরে ঘুরে ভিডিও করে বেড়াচ্ছি আমি এবার আস্তে আস্তে আমাদের ফিরে যেতে হবে তাই মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে সত্যি বলতে কি এই পরিবেশটা ছেড়ে না যেতে ইচ্ছা করছে না মনে হচ্ছে আমি এখানেই থেকে যাই কিন্তু যেতে তো হবেই মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছে মানে এত সুন্দর পরিবেশ আমি এই ফার্স্ট টাইম দেখলাম তাই জন্য আমি এত বেশি এক্সাইটেড বন্ধুরা আমরা ফিরে চলেছি আবার হোটেলে কারণ প্রচণ্ড পরিমাণে স্নোফল হচ্ছে ড্রাইভার দাদা বললেন 70% স্নোফল তো তার মানে আরও যত বেলা বাড়বে তত বেশি স্নোফল হলে আমরা আর এখান থেকে বেরোতে পারবো না তাই আমাদের ফিরে যেতেই হচ্ছে জানি না এই জায়গাটার নাম কি কারণ ইয়ামথাং ভ্যালি যাওয়ার আগেই তো আটকে দিয়েছে তো আমি এটার নাম দিয়ে দিয়েছি মিনি কাশ্মীর আমরা আসার সময় কিন্তু একটা আলাদা রকম ওয়েদার ছিল আবার এখন যখন ফিরে যাচ্ছি তখন আলাদা ওয়েদার মানে এত স্নোফল শুরু হয়েছে যে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে
সহযাত্রীরা সবাই পুরো সাইলেন্ট হয়ে গেছে, কারণ এত সবাই লাফালাফি করেছে, এত ছবি তুলেছে যে ক্লান্ত হয়ে গেছে। এবার হোটেলে পৌঁছে লাঞ্চটা সারতে হবে, কারণ এত নাচানাচির পর কিন্তু প্রত্যেকেরই খিদে পেয়ে গেছে। হোটেলে জাস্ট গাড়িটা ঢুকেছে, আমি এক মুহূর্ত না দেরিয়ে চলে এসেছি লাঞ্চ করতে, কারণ সত্যি বলছি এত পরিমাণে খিদে পেয়েছে বন্ধুরা, মানে বলে বোঝাতে পারবো না। সকালে আমরা জাস্ট ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, আর ওই ইয়ামথাং ভ্যালি যাওয়ার আগে যেখানে গাড়িটা দাঁড়িয়েছিল ওখানে ম্যাগি খেয়েছি আর কফি খেয়েছি। তাই এত পরিমাণে খিদে পেয়েছি যে আমি আর চাপতে পারিনি খিদেটা, চলে এসেছি খেতে। খাওয়া দাওয়া করে আবার ঘুরতে বেরিয়ে পড়বো। আমরা ইয়ামথাং যাচ্ছিলাম, ওখানে আটকে পড়েছিলাম। ওখানে যে স্নোফল তোমাদের দেখিয়েছি, ওখান থেকে ব্যাক করে আবার হোটেলে চলে এসেছি। এসে লাঞ্চটা সেরে নিয়েছি, সেরে আবার মানে লাচুং এর আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়েছি একটু, যে কি আছে। এখন তো ভীষণ স্নোফল হচ্ছে, আর স্নোফলটা উপভোগ করার জন্য বেরিয়ে পড়েছি। তোমাদের দেখাচ্ছি বাইরের ভিউটা কি সুন্দর। এই দেখো স্নোফল হচ্ছে, কত সুন্দর লাগছে। মানে জাস্ট ভিউটা দেখো, পুরো হোয়াইট হোয়াইট হয়ে গেছে স্নোফলেতে। ওই দূরে গ্রিন কালারের যে হোটেলটা আছে ওটা আমাদের, ওটা তো পুরো একদম স্নোয়ে ভর্তি হয়ে গেছে। মানে রাতে আরও স্নোফল হবে। আমাদের ড্রাইভার বললো যে 70% আজকে স্নোফল আছে। মানে সারা রাতে পুরো চারিদিকে সাদা বরফের চাদর বিছিয়ে যাবে, যেটা সকালে হয়তো দেখতে পাবো। দেখো অতিরিক্ত স্নোফল শুরু হয়ে গেছে বলে আমরা আবার ফিরে এলাম। দেখো ওই আমাদের হোটেল, এখান দিয়ে একটা ঝর্ণা নেমেছে। ও তোমরা বুঝতেই পারছো কতটা স্নোফল হচ্ছে। এদিকে ওয়াটারফলটা দেখো কত সুন্দর। দেখো আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে অতিরিক্ত স্নোফলের জন্য। প্রচন্ড স্নোফল হচ্ছে, আমার পুরো টুপি স্নোতে ভর্তি হয়ে গেছে, যার কারণে ঘুরতে গিয়ে আবার ফিরে আসছি। কারণ এর থেকে বেশি স্নোফল হয়ে গেলে পুরো ভিজে যাবো, শরীরও খারাপ করবে। পিছনে এই যে ঝর্ণা এখন নামছে, আর গাছের পুরো সমস্ত গাছ স্নোতে ঢেকে গেছে। মানে এখন বাজে 4:30, মানে এরকম হতেই থাকবে। 70% স্নোফল মানে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে স্নোফল হবে। মানে সারা রাতে এতটাই স্নোফল হবে যে মর্নিং এর ভিউটা সব থেকে দেখতে ভালো লাগে। কালকে অবশ্য আমরা রিটার্ন করবো গ্যাংটক, এবং ওখান থেকে ট্রেনে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে আমরা রওনা দেবো। আজকেই আমরা রিটার্ন যাবো ভেবেছিলাম, বাট এখানে ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা রিটার্ন যেতে পারিনি। সেই কারণে কাল একদম আর্লি মর্নিং 5টার সময় আমরা বেরিয়ে যাবো এখান থেকে, বেরিয়ে গ্যাংটক, ওখান থেকে নিউ জলপাইগুড়ি। বুঝতেই পারছো কতটা ওয়েদারটা খারাপ, প্রচন্ড স্নোফল হচ্ছে। সকালে তোমাদের ভিউ দেখেছিলাম, ওদিকে পাহাড় আছে, দেখো পাহাড়গুলো পুরো ঢেকে গেছে স্নোফলে। বন্ধুরা আমি হোটেলে ফিরে এসেছি, আবার সকালে রেডি হয়ে রওনা দিতে হবে বাড়ির উদ্দেশ্যে। মন ভীষণ ভারাক্রান্ত, আজকে রাতটুকু রেস্ট নিয়ে নিই, কারণ এরপর আর বাইরে বেরোনো যাবে না। ওকে বন্ধুরা, আবার দেখা হবে পরের দিন। টাটা।